জালির কামটাকে শেষ করে নিম। নেওয়ার পরে হয়তো এখন মানে আলাদা আলাদা সিস্টেমের কাম করে, তো বাট আমি আলাদা সিস্টেম কাম করবেন নেই, আমি একবারে করে নিচ্ছি যে ডাবল সেঙ্গেল জালিটা বান্ধি। শেষ হওয়ার পরে আমরা রড বাঁধবে নিচ্ছি, রড বাঁধবে নিচ্ছি 10 mm। ফাঁদ জালি যদিও বাঁধবে নিচ্ছি, ফাঁদ জালিটা বান্ধি বিম বান্ধা হয়ে গেছে। তো বিম বান্ধা হওয়ার পরে আমরা বাঁধবে নিচ্ছি ফাঁদ জালি, সেটা ফাঁদ জালি হয়ে নিচ্ছে 10 mm দিয়ে। তারপরে হয়তো 8 mm জালি হব। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবে নিচ্ছি। তো এই যে বিম আমার যদিও 4ডে রুমত আছে, সাজা আছে 2 ফুট করি, 3 ফুট করি সাজা আছে, আর 3 ফুট আছে এই পাশে আছে 4 ফুট 5 ইঞ্চি আছে। সাজাটা বাঁধি নেওয়া হয়েছে। 10 mm রড যদিও বিছেনি হবে নিচ্ছে। 10 mm হওয়ার পরে আমি করমু 8 mm বিছেমু। তো 8 mm হব ক্যারেং দেওয়া হব। 10 mm যদিও ক্যারেং হবে নাই, যেটা ড্রয়িংত আছে ড্রয়িং মতনে দেওয়া হব। আর এই পাশে হয়তো বিমগুলি আমি দেখামু, কয়েকটা বিম যে আছে বিম এই পর্যন্ত আছে ক্যারেং দেওয়া আছে। এটা যদি পুষ্টর থাকি এল মারা আছে, এটা হচ্ছে পুষ্টর থাকি এল মারা আছে। এই পাশে যা ক্যারেং আছে, এই পাশে ক্যারেং আছে। পুষ্টর মধ্যে 16 mm রড দেওয়া হয়েছে। তো 16 mm রড দিয়ে পুর বান্ধা হয়েছে। ক্যারেং যদিও আছে, আমাদের ক্যারেং হব স্ল্যাবটা বান্ধা হবে 3 ভাগ করি। তো 3 ভাগ করি, তারপরে ক্যারেং তুলমু। ক্যারেংটা কীভাবে তুলি তো এটাও আপনাকে দেখামো। তো দেখবেন A to Z এই ভিডিওর মাধ্যমত। তো আমরা ক্যারেং তুলি আছে এইমাত্র, যেটা এস্টিমেটত আছে। তো সেইভাবে কাম করবো, আর এরা কাম করবে নিচ্ছে সেটা করে বান্ধি আছে রড। 4ডে রুম যদিও ফার্স্টে সিঙ্গেল জালি বান্ধা হয়, তো আমরা সেই সিঙ্গেল জালি বাঁধবে নিচ্ছি। সিঙ্গেল জালি বাঁধার পরে ডাবল জালি হব। সিঙ্গেল জালির রড বিছেনি হবে নিচ্ছে, এসব মিস্ত্রিরা আছে। আর এই পাশে হয়তো বান্ধি আছে। সিঙ্গেল জালিটা বাঁধার পরে আমরা ডাবল জালি বিছাম। সিঙ্গেল জালির কামটাকে শেষ করে নিম। নেওয়ার পরে হয়তো এখন মানে আলাদা আলাদা সিস্টেমের কাম করে, তো বাট আমি আলাদা সিস্টেম কাম করবেন নেই, আমি একবারে করে নিচ্ছি যে ডাবল সিঙ্গেল জালিটা বান্ধি। সিঙ্গেল জালিটা বাঁধার পরে আমরা যেটা আছে সিঙ্গেল জালি আছে, ডাবল জালি আছে, তো ডাবল জালিটা বাঁধবো। এখন আমরা এটা বাঁধবে নিচ্ছি। ঘরটা যদিও টি মডেল, হয়তো দেখছেন কয়েকজনে কাম করবে নিচ্ছে টি মডেল। আর রডের সিস্টেমটা হয়তো আমি দেখাম। রডগুলো আমরা 10-এর রডে দিবে নিচ্ছি, আমি আবারও বলছি 10-এর রড দিবে নিচ্ছি। তারপরে হবো আমাকে 8-এর রড। লম্বা প্রায় 45 ফুট আছে, 45 ফুট। ঘরটা টি মডেল, আমি আবারও বলছি ঘরটা হচ্ছে টি মডেল। সাজা আছে 5 ফুট করি, 5 ফুট 3 ফুট এই ধরনের সাজা আছে। তো আমি দেখাবে নিচ্ছি রডগুলো কেমন করে বাঁধে। যারা হয়তো রডের কাম করবে পায় না, তো রড কেমন করে বিছায় আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এই ভিডিওর দ্বারাই আমি A to Z বুঝিয়ে দিমু। এটা যেটা আমরা রডটা বিছেছি 10 ইঞ্চি গ্যাপের মধ্যে আছে, যেটা আমাকে ড্রয়িংত আছে। তো ড্রয়িং মতন বিছানি হয়েছে দেখছেন। তো 2 মাথার মধ্যে সুতে করা লাগবে। এই মাথার মতো ডাইরেক্ট সুতে করিয়ে, যদিও রুম ডাইরেক্ট থাকে তাহলে সেই ডাইরেক্ট রুমের মধ্যে সুতে ধরবে। 2 মাথার মধ্যে মাপ দিয়ে নেবে, ফিতে দিয়ে মাপি নেবে, দাগ দিয়ে দেওয়ার পরে কোতখানিকে ভাগ পরে দাগ দেওয়ার পরে হয়তো রড তখন ঢোকেন লাগবে। হয়তো আমি শর্টকাট অল্প বলছি, ইউটিউবত যা আমার দেবের পাবে সুন্দরভাবে বুঝে নিয়ে আসে। ডাইরেক্ট 2 মাথা সুতে ধরার পরে তারপরে দাগ দেওয়া হবে। মাজারটা এমনি দাগ দেওয়া লাগবে। মাজার যেটা আছে আমরা এই যে এই মাথা যে আছে এই যে দাগ দিছি দেহের পাবে, আমরা চোখ আগে দাগে নিছি, এটা দাগে নিছি। দাগ দেওয়ার পরে আমরা করলাম কি 2 মাথা ধরি, সুতে ধরিয়ে মাঝের যেটা ভীম আছে মাঝেরটা ওই সুতের অনুযায়ী মাঝের যেটা কাটা ভীম আমার দুড়ে, এই কাটা ভীমত সুতে ধরি দাগ দেওয়া হয়েছে। তো দাগ দেওয়ার পরে আমরা দাগে ঢুকাইলাম। আমরা প্রথমে নিলাম যে বলে 10 ইঞ্চি করি। 10 ইঞ্চি করে নেওয়ার পরে যদি আমার 5 ইঞ্চি গ্যাপ হবো, 10 ইঞ্চি করে নেওয়ার পরে 5 ইঞ্চি করি আমরা যেটা সেন্টার পড়বো। তো আমি ফার্স্ট পার্ট যদিও এটা ফাঁদ জালি, তো আমি ফাঁদ জালি হয়তো দেখামু। সেকেন্ড জালি আমি কেমন করি জালি বান্ধি, তো ওটাও আমি নেক্সট ভিডিওতে হয়তো আসবো, হয়তো আপনারা দেহের পাবে। আর এখন আমি বলতে চাচ্ছি যে যারা হয়তো রডের কাম হয়তো অল্প কম জানো, যারা হয়তো রড কোনদিন করো নাই, তারা হয়তো এই ভিডিও দ্বারা বুঝতে পারবে। আমি আগাও বলছি, আবারও বলছি
যে 2 মাথা সুতে করা লাগবে, সুতে করে মাথাটা দাগ দেওয়া লাগবে, তারপরে রড বিছানি লাগবে। রড বিছানি পরে এই যে গ্যাপস দিয়ে আছে এই গ্যাপসে আবার 8 mm পড়ব। তো এতটুকু হয়ে গেল। আমাকে নেক্সট পার্টত হয়তো দেখামো, এটি হয়তো বান্ধা হয় নাকি, তো বান্ধিয়ে আমি এটিও সম্পূর্ণভাবে দেখাম। আর ইউটিউবের মধ্যে দেহের ভাবে সুন্দর করে বুঝানি দেওয়া আছে। আর যারা যারা হয়তো ফেসবুকত দেখে নিছো, তো ফেসবুক পেজটা ফলো করে দিবে। আর ইউটিউব যারা যারা দেখেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। রডের জয়েন্টটা ইঞ্জিনিয়ারের মধ্যে যত জয়েন্ট 500 দেওয়া লাগে, তো আমি ঠিক সেই 500ভাবে জয়েন দিছি। দেখে পাচ্ছেন জয়েন্টগুলো ডাইরেক্ট এক সাইডে পড়ে নেই, একটার পর একটা। এই যে এটাতে জয়েন পড়ছে, এই পাশে ডাইরেক্ট একটা গেছে, তো একটা দেওয়ার পরে শর্ট জয়েন্টগুলো ফেলে দিচ্ছি। 500 করে জয়েন যদিও দেওয়া লাগে, নিয়মতে 10 রডের মধ্যে, যেটা ইঞ্জিনিয়ার কোয়া মতে 10 রডের মধ্যে 500 জয়েন ফেলান লাগে। আর 16 মধ্যে 700 1 মিটার ফেলান লাগে। তো 16 আমি 1 মিটার দিছি, আর যেগুলো 10 আছে সেগুলো দিছি আমি 500। এই পাশে মেটেরিয়ালসগুলো ফেলাবেন, কি মেটেরিয়ালস আছে চিপস যদিও বানাই। এটা হচ্ছে সেই স্কুল ঘরের মধ্যে। এটা হয়তো আমি লাইব্রেরি, এটাও স্কুল ঘর চলে আছে। আর এটাও যে বানাচ্ছি এটাও একটা স্কুল ঘর, যদিও লাইব্রেরি। এখানে বিভিন্ন কিছু রাখবো।